Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস সোনিয়াস কুকিং। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি ভাইরাল ডিমের রেসিপি শেয়ার করব। যদিও এই ডিমের রেসিপিটি অনেকদিন আগেই ভাইরাল হয়েছিল, বাট আমি করব করে এতদিন আর করা হয়ে ওঠেনি। বাট আজকে আমি আবার ফেসবুকে দেখে এই লুকটা সামলাতে পারলাম না, তাই ভাবলাম যখন বাসায় বানাচ্ছি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো এর জন্য ফার্স্টে আমি একটি প্যানের ভিতরে কতগুলো ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য, এবং এখানে অল্প একটু লবণ দিয়ে কিন্তু এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি কিছু সবজি নিয়েছি, মানে এখানে আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে একদম মিহি কুচি করে আমি কেটে নিব। তো দেখুন, শসাটাকে এরকম আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি চান এই কাজগুলো বা এই প্রসেসটা কিন্তু বটির সাহায্যেও করে নিতে পারবেন, যদি আপনাদের ছুরির সাহায্যে করা প্রবলেম হয়। এখন আমি একে একে সবগুলোই কেটে নেব। এখন আমি কেটে নিচ্ছি টমেটোটাকে আমি একদম মিহি কুচি করে কেটে নেব। বলতে ডিমের এই রেসিপিটি একবার যে বাসায় বানিয়ে খেয়েছে সে কিন্তু দ্বিতীয়বার এই রেসিপিটি করতে বাধ্য, কারণ এই রেসিপিটি এতটাই মজাদার হয়ে থাকে যে এই রেসিপির কোনো তুলনায় হয় না। তো দেখুন, কথা বলতে বলতে আমার টমেটোটাও কিন্তু অলমোস্ট কাটা হয়ে গিয়েছে। এখন এইদিকে আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখানে আমি মিডিয়াম সাইজের নিয়েছি এবং এটাকেও কিন্তু আমি একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা প্রসেসটা দেখে বুঝতে পারছেন। আপনারা ট্রাই করবেন কিন্তু এই উপকরণগুলোকে এরকম মিহি কুচি করে কেটে নেওয়ার জন্য। এখন এখানে আমি ৪ টি কাঁচামরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে ইউজ করবেন। যেহেতু আমি পরবর্তীতে শুকনো মরিচও ইউজ করব, তাই এখানে আমি কাঁচামরিচটা একটু কমই দিয়েছি। এবং এখানে কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, মানে ধনিয়া পাতা নিয়েছি। এখন এটাকে আমি একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। তো সবগুলো উপকরণ কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ৩ টি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালো মতো এভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি যেন এটা ভাঙতে বা মেখে নিতে আমার কষ্ট না হয়, বা খুব সহজেই যেন এটা একদম মিক্সড হয়ে যায়। এখন আমি এই শুকনো মরিচের গুঁড়োটাকেও কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি। মানে সবগুলো সালাডের ভিতরে কিন্তু আমি এই শুকনো মরিচটাও দিয়ে দিলাম। এখন এর ভেতরে একে একে আমি বাকি উপকরণগুলো কিন্তু মিক্সড করে নিব, মানে এড করে নিব। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। এখানে আমি দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো, এবং এখানে আমি কাসুন্দি দিলাম। এটাও কিন্তু আমি প্রায় ২ টেবিল চামচের মতো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এখানে আমি চাটনি, মানে যে চাটনিগুলা পাওয়া যায় বা আচারগুলা পাওয়া যায় যে, সেটা দিয়েছি আমি এখানে ২ টেবিল চামচের মতো, এবং এখানে আমি ১ টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করেছি। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো হাতের সাহায্যে এভাবে চটকিয়ে মেখে নিব। এই প্রসেসটা কিন্তু হাতের সাহায্যে করলেই খুব মজা হয়। আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যে বা স্ট্রেচারের সাহায্যেও করে নিতে পারেন। ওইদিকে সালাডের প্রসেসটা করতে করতে ডিমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমের খোসাগুলো খুব ভালো মতো ছুলে নিচ্ছি বা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটি ছোট টিপস হচ্ছে, ডিমের খোসা ছাড়ানোর সময় আপনাদের ডিমগুলো যদি গরম অবস্থায় থাকে, তখন যদি বরফ পানি বা ঠান্ডা পানি ইউজ করেন তাহলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে। তো এইখান থেকে আমি একটি ডিম নিয়ে মাঝখান থেকে বরাবর কেটে নিয়েছি এবং এর ভেতরে সালাড দিয়ে উপর থেকে একটু চাটনি দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর লাগছে দেখতে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন এবং প্রসেসটা দেখেও কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন। এই যে ভাইরাল ডিমের রেসিপিটি একবার হলেও যে বাসায় তৈরি করেনি, আমার এই রেসিপির প্রসেসটি দেখে কিন্তু একবার হলেও তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি এই রেসিপিটি একবার তৈরি করার পর দ্বিতীয়বার তৈরি করতে আপনি বাসায় বাধ্য হবেন। কেননা এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে আমিও একবার রেসিপি তৈরি করার পর এই রেসিপিটি দ্বিতীয়বার আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি ভাইরাল ডিমের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন, এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।